আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যারা রান্না করা কাকরোল খেতে পছন্দ করে না তারা কাকরোল ফ্রাই করেও খেতে পারেন। আজকে আমি কাকরোল ফ্রাই রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল রান্নায়। কিভাবে কাকরোল ফ্রাই করবেন তা আজকে রেসিপিতে দেখাবো। চলুন রান্নায় চলে যায়। এইখানে আমি 5টা কাকরোল নিয়ে লম্বা লম্বা শেপ করে পাতলা করে কেটে রাখছি। দেখেন কিভাবে কাটছি, একটু লক্ষ্য করলে বুঝবেন আমি কিভাবে কাটছি কাকরোলগুলোকে। তারপর এখানে আমি এখন মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবং 1 চামচ মরিচ দিয়ে দিচ্ছি। তারপর একটা চাট মশলা দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, একটা কেটলির সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে, মশলাগুলো একসাথে মিক্স হয়ে যাবে। সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে। এখন এটা 30 মিনিটের জন্য রেখে দিব, নর্মাল টেম্পারেচারে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলায় একটা প্যান দিয়েছি, 1/2 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিব। এখন ম্যারিনেট করা কাঁকরোলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 ভাগে কাঁকরোলগুলোকে ভেজে নিব। 1 ভাগ দেওয়া হয়ে গেছে। কাঁকরোলগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পিঠ লাল হয়ে আসলে আমি অপর পিঠ উল্টাই দিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। ভাজার পর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।